অবশেষে নবম পে স্কেল প্রকাশিত 1:4 অনুপাতে নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সাথে চিকিৎসা ভাতা 100% বৃদ্ধি। প্রধান উপদেষ্টা জানালেন কার্যকরের তারিখ। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এলো নবম জাতীয় বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপ। আজ প্রকাশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নতুন পে স্কেল 1:4 অনুপাতেই করা হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ন্যায্যতা, সাম্য এবং দক্ষতা সমন্বয় থাকে। পে কমিশনের ধারাবাহিক সভা ও বিভিন্ন দপ্তরে প্রস্তাব বিশ্লেষণ করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ বেতন হবে সর্বনিম্ন বেতনের 4 গুণ, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এটি হবে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে 32,000 টাকা, আর সর্বোচ্চ গ্রেডে বেতন উঠবে 1,28,000 টাকা। এর সঙ্গে প্রতি বছর মূল বেতনের উপর 5% ইনক্রিমেন্ট যুক্ত হবে। পাশাপাশি গ্রেডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 13টি, যার মাধ্যমে ধাপে ধাপে পদ উন্নতি ও বেতন সমন্বয় আরও সহজ হবে। সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে চিকিৎসা ভাতায়, যেখানে আগের 1500 টাকার পরিবর্তে এখন কর্মচারীরা পাবেন 3,000 টাকা, অর্থাৎ বৃদ্ধি হয়েছে পূর্ণ 100%। পে কমিশনের হিসাবে দেশে প্রায় 18 লাখ সরকারি কর্মচারী সরাসরি এই সুবিধা ভোগ করবেন, যা নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। তবে এখানেই শেষ নয়, উৎসব ভাতাতেও এসেছে সুখবর। আগে বছরে একবার যে ভাতা দেওয়া হতো, এখন থেকে বছরে 2বার ঈদ ও পূজায় কর্মচারীরা পাবেন মূল বেতনের সমপরিমাণ অর্থ। এছাড়াও অবসরের পর গ্র্যাচুইটি ও পেনশন সুবিধাতেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। নতুন পে স্কেল কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। তার আগে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর থেকেই প্রতিটি মন্ত্রণালয়কে নতুন বাজেট কাঠামো অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই নতুন স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 48,000 কোটি টাকা, যা সরকারের সক্ষমতার মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ঘোষণার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এই বেতন কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি সরকারি কর্মচারীদের মর্যাদা ও সম্মানের স্বীকৃতি। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কর্মকর্তারা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। ঘোষণা আসার পরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে। কেউ বলেছে অবশেষে একটি ন্যায্য সিদ্ধান্ত এসেছে, আবার কেউ মনে করেছে 1:4 অনুপাত এখন কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। তবে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের আশাবাদ ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর নবম জাতীয় পে স্কেল প্রকাশ সত্যি এক নতুন অধ্যায়ে সূচনা করলো। এখন সবার দৃষ্টি 2026 সালের জানুয়ারির দিকে, যখন নতুন কাঠামো বাস্তব রূপ পাবে এবং কর্মচারীদের হাতে পৌঁছাবে প্রতীক্ষিত সেই বাড়তি বেতন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয় পারফরম্যান্স মূল্যায়ন পদ্ধতি ও আধুনিক করা হবে। এতে কর্মদক্ষতা অনুযায়ী পুরস্কার ও পদোন্নতির সুযোগ বাড়বে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রশাসন সহ প্রতিটি খাতে আলাদা করে ইনসেনটিভ নীতিমালা তৈরির পরিকল্পনাও রয়েছে। তো বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কর্মক্ষেত্রে নতুন উদ্যম তৈরি হবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যদিও নতুন পে স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন, তবে এর ফলে বাজারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে তারা সতর্ক করেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে বেতন বৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছাবে না। এজন্য সরকারকে সমন্বিত পরিকল্পনা নিতে হবে, যাতে মুদ্রাস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় ভারসাম্যপূর্ণ থাকে। তো বন্ধুরা, সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশা ও দিক নির্দেশনা। অনেকে বলেছেন, দীর্ঘ এক যুগ পর এমন একটি কাঠামো এসেছে যা প্রকৃত অর্থেই মাঠ পর্যায়ে কর্মীদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেটের জন্য। আগামী ভিডিওটিতে নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য বাজেট বন্টন ও বিভিন্ন খাতভিত্তিক বেতন বিশ্লেষণ নিয়ে বিস্তারিত জানাবো, তাই সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ সকল।